গুড মর্নিং ভিউয়ার্স, হ্যাপি হোলি টু অল। না, আজকে তো আমাদের দোল। তো দোলের সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে দোল উৎসব পালন করবেন, সুস্থ এবং স্বাভাবিকভাবে, আহ, সতর্কতা অবলম্বন করে। কারণ কালকে আমি ছেলেকে পরীক্ষা দিয়ে যখন ফিরছিলাম, আমি ওই সেন্ট্রাল, এমজি রোড, চাঁদনি চক ওইসব এরিয়ার থেকে যে ধরনের মানুষ মেট্রোতে উঠছিল, আমি নিজেই দেখে একটু মানে ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, আর সকাল সকাল উঠে জিলিপি খাওয়া হয়ে গেছে, কফি খাওয়া হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে। এখন বাজে 7:30। তো বাচ্চারাও খুব তাড়াতাড়ি উঠে গেছে দোল খেলবে বলে। এখন একটু চিকেন আর ডিম দিয়ে একটু মিক্স চাউমিন করব, আর দুপুরবেলা দেখা যাক কী রান্না করা যায়। একটু তো স্পেশাল করতেই হবে, দোল বলে কথা। তো চলুন, ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করি ভালো লাগবে। এই দেখুন, সকালবেলা উঠে বিছানা মাদুর সমস্ত কিছু তোলা হয়ে গেছে। আর ওদের এই পড়ার জায়গাটা একটু মেসি আছে, কারণ বাবানের তো পরীক্ষা শেষ, কিন্তু শেষ মানে আর একটা পরীক্ষা বাকি। কিন্তু ওদের পরীক্ষা হচ্ছে তার একদিন পরে থেকেই শুরু, তাই ওদেরটা নিয়ে একটু মেস আউট হয়ে আছে। আর কাছাকাছি হয়ে এখন সব জামা কাপড় মেলতে গেছে মার সাথে ওরাও। আর মার ঘরের বিছানাটা বাবান তুলে দিচ্ছে। মার কালকে রাত্রেবেলা শরীরটা হট করে একটু খারাপ হয়ে গেছিলো। এই দেখুন, এখানে চাউমিন, মানে চিকেনটাকে ফ্রাই করা হচ্ছে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ দিয়ে। আর চিকেনটাকে একটু ডিপ ফ্রাই করে নেওয়া হচ্ছে। আর এখানে এই যে চাউমিন সিদ্ধ করা আছে, ডিমের ভুজিয়া করা আছে, পেঁয়াজ এনেছিলাম যদি একটা লাগে, পেঁয়াজ আর ক্যাপসিকাম, কিন্তু আর দেবো না, বেশি গিজ গিজ করলে ভালো লাগে না। আর এখানে আছে চিকেন। মাটন আনতাম, কিন্তু মাটন আমার মা খায় না, ইনফ্যাক্ট চিকেনও খায় না, হয়তো এক পিস খাবে। তো একটু কাতলা মাছ আছে মার, আমার হয়ে যাবে। আমিও একটু ইয়ে খাবো, ইচ্ছা আছে একটু ফ্রাইড রাইস করবার। দেখা যাক, আগে তো সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আর মা ওদের জন্য বেশ অনেক আবির নিয়ে এসছে, ঠাকুরের আলাদা ওদের আলাদা। আর এই দেখুন, ওরা সব ক্রাফট করবে বলে সব পেন্সিলের চোখলা জড়ো করেছে। তো একটু খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে খেলতে পাঠাবো। আর মাঝখানে তুলসী গাছটা কেমন ঝিমিয়ে গেছিলো, আজকে সুন্দর তুলসী গাছটা উঠেছে। হয়ে গেছে চাউমিন, সবাই একটু একটু চাউমিন খেয়ে নিচ্ছে। যে আমার চাউমিন, এরপরে মেন কোর্সের দিকে যাবে। আর ওদের একটু মাথায় তেল টেল দিয়ে পুরনো জামা কাপড় দিয়ে হোলি খেলতে পাঠানো হবে। অন্য সময় সব পুরনো লাগে, হোলির সময় সব জামা নতুন নতুন লাগে। কোনটা পরে পাঠাবো, কোনটা পরে পাঠাবো, দেখি আগে খেয়ে নিই, তারপরে খুঁজি। হ্যাপি হোলি। মামাম কোথায়? আরে তুই আমার নামছিস কেন? মামা, তুমি ওপরে এসো, ওপরে এসো, মামি আসুক তারপরে। তো চশমা কই নিয়ে আয়, আয় প্লাস্টিকটা নিয়ে আয়। এটা ধরে ধরে এটা দেয়াল ধরে আয়। চলো উপরে যা, একটু হাঁটা চলা কর। যা উপরে যা, মাসিকে ফোন করে দিচ্ছি, মাসি ঘরে চলে যা। দেয়নি, দেবে, বাকি আছে, যা উপরে যা। হ্যাঁ, ওখানে যাবে, মামি আসুক।
এই যে আমার চিলি চিকেন হয়ে গেছে, খুব বেশি গ্রেভি রাখিনি, একটু গা মাখা যেরকম প্যান ফ্রাইডের যেরকম টেস্ট হয় ওরকম। আর এখানে কিছু পকোড়া তুলে রেখেছি বাচ্চারা যদি খায়। আর এবার মা করবে ফ্রাইড রাইসটা, এটা মার ডিপার্টমেন্ট, মা সব কেটে টেটে নিয়ে রেডি করে নিয়েছে। বাচ্চারা নিচে চলে গেছে দোল খেলতে, ওদেরকে আর আটকে রাখা যায়? তো যাই, আমিও নিচে গিয়ে দেখি কি করছে ওরা। কেমন হয়েছে চিলি চিকেনটা বলবেন। আর আপনাদের বাড়িতে আজকে হোলি স্পেশাল কি রান্না হলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ওই দেখুন ছোটটা কোথায় গেছিল, ওর দাদা আবার ওকে টেনে টুনে এনেছে। মানে নিচে ওদের একেবারে নিচে যাওয়ার জন্য ব্যাকুল। আর আমার গলা তো বসে গেছে, কালকে প্রচুর হোলি খেলেছি। এই আমাদের পুচা গোপাল সোনা, আর এই যে মাম্মা অলরেডি শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের হেডকোয়ার্টার, আমার জ্যাঠাতো দাদাদের ঘরে। ওখানে গিয়ে আমরা সব একসাথে হই, তারপরে খেলি। বাইরের কে এলো না আমাদের তাতে কোনো যায় আসে না। আমরা নিজেরাই বক্স চালিয়েছি, গান ছেড়েছি, নিজেরার মধ্যে হোলি খেলেছি, বিকেলবেলা গল্প করেছি, বিকেলবেলা কি অলমোস্ট রাত 12টা অবধি। তো মানে খুবই মজা করেছি। তো এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো আপনাদের বলবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সবাই মিলে খুব হোলির আনন্দ করুন। জীবনের ছোট ছোট আনন্দগুলোকে উপভোগ না করলে আনন্দগুলো চলে যায়। যে 2025-এর এই হোলিটা আর আসবে না। সামনের বছর এই দিনে মানে এই উৎসবে কে কোন পরিস্থিতিতে থাকবে সেটা তো কেউ জানে না। তাই যেই আনন্দটুকু পাচ্ছে সেটা লুটে পুটে নেওয়াই ভালো। আমার বাবা বলতো এই কারণেই 12 মাসে 13 পার্বণ। কারণ আমাদের জীবনে এত মানে ঘটনা ঘটে যায় বা এত প্রতিবন্ধকতা থাকে, সেগুলো থেকে যাতে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস পায়, তাই জন্যই উৎসব। তো সব কটা উৎসবকে আমাদের সুন্দরভাবে পালন করা উচিত, যেটা নেক্সট জেনারেশনের মধ্যে দিয়েও স্প্রেড হবে। যদিও সেটা সতর্কতা অবলম্বনের সাথে, কোনো রকম খারাপের দিকে যেন না হয় সেটাই চিন্তা করে। আর এখানে আমরা সব হোলি খেলে ভূত হয়ে আছি। এই হচ্ছে আমাদের মানে হোলি খেলার পরে আমাদের এক একজনের থোবরা, মানে কেউ কাউকে চিনতে পারছি না। তো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে অনেক ভালো থাকবেন।